রামনবমীর আয়োজনে ধূপগুড়িতে যুযুমান দুই পক্ষ একে অপরকে টক্কর দিতে চলছে জোর লড়াই। তবে প্রকাশ্যে কেউ রাজনীতি করতে না চাইলেও এই মুহূর্তে রামনবমী পালনের পোস্টারে ছেয়েছে গোটা শহর। প্রভু এবং ভক্ত হিসেবে তাদের জুটি এখনো উদাহরণ হিসেবে উজ্জ্বল। সময়ের ফেরে এই ঘোর কলিতে দুজনে লড়াইয়ের ময়দানে মুখোমুখি। সৌজন্যে যুযুধান বঙ্গ রাজনীতির দুই পক্ষ, তৃণমূল ও বিজেপি। সামনাসামনি কোনো পতাকা রাজনৈতিক স্লোগান না থাকলেও রামনবমী এবং হনুমান জয়ন্তী পালন নিয়ে ক্রমাগত চড়ছে উত্তেজনার পারদ। পদ্মের রাম রাজনীতি ঠেকাতে গত কয়েক বছর ধরেই ধূপগুড়ি তৃণমূল নেতারা হনুমান শরণাপন্ন হয়েছে। তবে এবারে জমজমাট সেই লড়াইয়ে বিষ ফোড়ার মতো গোল বেঁধেছে তৃণমূলেরই একাংশ। প্রচার এবং আয়োজনের মাত্রা বাড়াতে 2022 সালে শহরের প্রাণকেন্দ্র মিলনী ময়দানে এই রামনবমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এবারেও সেখানে সাড়ম্বরে রামনবমী আয়োজনের প্রস্তুতি তুঙ্গে। বিশাল শোভাযাত্রার পাশাপাশি পুজো প্রসাদ বিলির প্রস্তুতি চলছে জোর কদমে। এই উপলক্ষে বিশেষ ধর্মীয় পতাকা ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে শহর। এতদিন শহরে এই একটি রামনবমীর পুজো আয়োজন হলেও এবারে ঘোষপাড়া মোড় এলাকায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে সম্প্রীতি সংঘ নামে সংস্থার ব্যানারে। এই সংস্থার অন্যতম কর্মকর্তা তৃণমূলের তাবড় নেতা। তাছাড়া আকারে আয়োজনে আড়ম্বরে ওই রামনবমীকে টেক্কা দেওয়া না গেলে সেটা মুখ পোড়ার সামিল হবে। এবারে হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো এবং শোভাযাত্রার পাশাপাশি 1010 লোককে খিচুড়ি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। শহরের গয়েরকাটা বাস স্ট্যান্ড সংলগ্ন হনুমান মন্দিরেই হবে বিশেষ বর্ণাঢ্য পুজো। কোনো পক্ষ একে অপরকে ছাড়তে নারাজ। শহর জুড়ে এই উৎসব পালন ঘিরে চলছে ব্যাপক উন্মাদনা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। দেখুন, একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে রামনবমীর পাল্টা আজ তৃণমূলের নেতারা ধূপগুড়িতে রামনবমীর মিছিল করছে, সেটা খুব ভালো কথা। কিন্তু একটা বিষয় যেটা হলো যে ওনাদের নেত্রী যে আছে মমতা ব্যানার্জি, উনি হিজাব করে আজ হিন্দু ধর্মকে অপমান করছে, কিন্তু নিচুতলার কর্মীরা আজ রামনবমীর মিছিল করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা এটাও বলবো যে ধূপগুড়ির যারা তৃণমূলের কর্মীরা আছে তারাই আমাদের এই রামনবমীর মিছিলে পা মেলান। কিন্তু আরেকটা কথা হচ্ছে, এটা জানা দরকার যে ভগবান শ্রীরামের নামেই আজকে বজরংবলী খুব খুশি হন, সেটা একটু জানা দরকার। তাই ভগবানকে অসন্তুষ্ট করে সেখানে শিষ্যর পূজা দিয়ে মানুষের ভোট জয় করা যায় না। হিন্দুরা বুঝে গেছে যে তৃণমূল দলটা কী দল। আগামী দিনে 26-এ যে নির্বাচনটা হবে, নির্বাচনে তার প্রতিফলন অবশ্যই ঘটবে। নোংরামির পরিচয়, এটা নোংরামি ছাড়া তৃণমূল দলটাই তো নোংরা। তৃণমূল দলটা নোংরা ছাড়া কিছুই না। তৃণমূল দলটা নোংরামির পরিচয়। ব্যানারে কিন্তু তৃণমূলের নাম নেই ব্যানারটাতে, সেটা বোঝাই যাচ্ছে। আমাদের এইটুকু শিক্ষা রয়েছে যে আমরা কোনোদিনও কোনো হিন্দু ধর্ম নিয়ে কোনো সময় আমরা অপপ্রচার করি না। কিন্তু আজকে ওরা হিন্দুদের ভোট ব্যাংক ভোট পাওয়ার জন্য যে নোংরামি করছে, পোস্টার নিয়ে যে নোংরামিটা চালাচ্ছে, এটা কোনোদিনও যোগ্য না। ব্যানারের লড়াই হচ্ছে শহরে, একটা ব্যানার লাগানোর লড়াই না, সেটা ভুল কথা। এটা ব্যানার লড়াই না। আগামী 26-এর নির্বাচনে বিজেপির জয় হবে, সেটা নিয়ে লড়াইয়ের কোনো বিষয় নেই। আর তৃণমূলের যে নোংরামো আছে, সেই নোংরামো হিন্দুরা ভোট ব্যাংকে সেটা তার প্রতিফলন করবে, সেটা আপনারাই দেখতে পাবেন। রাম বা হনুমান যেই হোক, সবই ওরা ভগবানের রূপে অবতার। তাদের পুজো প্রতি বছরই হনুমান জয়ন্তী হয়, এবার নতুন ব্যতিক্রম নয়। কে বা কাহারা রাজনীতি রং লাগাচ্ছে সেটা তাদের বিষয়। আমরা হনুমান জয়ন্তী প্রতি বছর করি। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে চৌপতির মোড়ে একটা বড় হনুমান মন্দির ছিল, কিন্তু সার্কল হওয়ার পর ভেঙে যায়। তারপর সেই মন্দিরকে একটু দূরে শিফট করা হয়েছে। সেখানে গতবার হয়েছিল, এবারও হচ্ছে। পাল্টা বা অপাল্টার ব্যাপার নেই, আমরা হনুমান জয়ন্তী করি এবং সব শ্রদ্ধাদেরকে অনুরোধ করবো, শ্রদ্ধালুদের, যে আপনারা আসুন, ধুমধামের সাথে হনুমান জয়ন্তী পালন করি। সবাইকে জানান দেওয়া, পোস্টার ব্যানার তো আজকে জানান দিতে হয় যে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। এবার যে যেভাবে নেয়, ওদের মনে যেটা থাকে সেটা ওদের। আমাদের কাছে পরিষ্কার স্ট্যান্ড একটাই, হনুমান যদি না রাম না, রাম বিনা হনুমান। একে অপরের সাথে একদম পরিপূরক। আমরা হনুমান জয়ন্তী করছি। এবার যাদের নিজস্ব রাজনীতির রং লাগানো তারা লাগাতে পারে। বলছি যে যারা রামনবমীর যার দায়িত্বে রয়েছে রাজ্যে, তারা বলছে যে বিভিন্ন স্পর্শকাতর জায়গা যেখানে হামলা হতে পারে মিছিলে, ধূপগুড়ির পরিস্থিতি কী মনে হয়? দেখুন, রাজ্য সরকার স্টেট আছে, ধর্ম যার উৎসব সহ এই ফলো আপ। এখানে প্রশাসন প্রতিদিন তাদের কাজ করছে, কোনো হামলা হওয়ার ব্যাপার নেই। শান্তিপূর্ণ জায়গা ধূপগুড়িতে রামনবমীর মিছিল হবে, এটা নিয়ে কারোরই কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে অন্য ধর্মকে আঘাত করা, সেটা প্রশাসন তন্ত্রস্থ যাচ্ছে। আমরা সেটা অনুরোধ করব। রামনবমী শোভাযাত্রায় কারো তো বাধা নেই, সবাই সবার মতো করছে, মাইকিং করছে, অ্যানাউন্স করছে। আমরাও রামনবমীকে সমর্থন করব।
আমরাও রামের ভক্ত, কিন্তু রাজনীতির রঙ। রাম রামের জায়গা, তিনি মন্দিরে থাকবেন অবস্থা, বজরংবলী হনুমানজি যাই বলুন তার স্থান মন্দিরে।